প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আব্দুল হাই সিটি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি অধ্যকার ক্লাস শুরু করছি। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্র হতে রুটিন অনুযায়ী দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাসটি সীমাবদ্ধ রাখব, কিন্তু যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি একটু বাড়তি গুরুত্ব দিতে আমার প্রতিষ্ঠানের তরফ হতে অধ্যক্ষ মহোদয় আমাদেরকে অনুরোধ করেছেন। সঙ্গত কারণে আমি আজকে আমার লেকচারটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর হতে আমার আলোচনাটি সীমাবদ্ধ রাখব। আমার নাম মোহাম্মদ ইয়াকুব মোল্লা, প্রভাষক গণিত বিভাগ, আব্দুল হাই সিটি কলেজ, নড়াইল। আমি গতানুগতিকভাবে আজকেও হোয়াইট বোর্ডে আমার লেকচারটি আমি রেকর্ড রেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে আজকে যে প্রশ্নগুলির আমি সলিউশন তোমাদেরকে এই মুহূর্তে দিতে চাই। আমি ভেক্টর অধ্যায়ের পরে এর আগেও ক্লাস নিয়েছি। স্বাভাবিকভাবে আজকে আমি সরাসরি প্রশ্নের সলিউশনে যেতে চাই। এ এর মান কত হলে, এখানে একটা ভেক্টর আছে এবং এর নিচেও আরেকটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এরপরে ভেক্টর এ সমান সমান তার ভেক্টরের মান দেওয়া আছে, অর্থাৎ এ এবং বি দুইটা সেপারেট ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টর দ্বয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে, 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্নের একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে বলা আছে এই অনুভূমিক ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর অতিভুজ বরাবর যে ভেক্টরটা সেটি হচ্ছে বি ভেক্টর। আমাকে এ ভেক্টর বরাবর বি এর উপাংশ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত আজকের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে গত দিনের যে বাড়ির কাজটি দেওয়া ছিল সেটি। তোমরা অনেকেই করেছো, করতে যে কারো কারো সমস্যা হয়েছে। সঙ্গত কারণে আজকে লেকচারের শেষের দিকে আমি সেই সলিউশনটিও তোমাদেরকে দিতে চাই। আমি এখন সরাসরি আমার আজকের রেকর্ড অনুযায়ী ধাপে ধাপে আমি সলিউশনগুলো লিখব। প্রথমেই আমি তোমাদেরকে 1 নম্বরের যে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে, এ এর মান কত হলে, দুইটা ভেক্টর দেওয়া আছে। মূলত মানে আমার কাছে স্কেলার এর মান চাওয়া হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা স্কেলার এ। এর মান কত হলে, এখানে একটা ভেক্টর বলা আছে, এই ব্র্যাকেট দিয়ে আমি কমপ্লিটলি একটা ভেক্টর কনসিডার করলাম, এখানে অ্যানাদার আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, এটা আমাকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব পরিষ্কারভাবে জানি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তো সেক্ষেত্রে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, সেক্ষেত্রে আমাদের জানা আছে এই দুইটা ভেক্টর লম্ব হতে হলে তার ডট প্রোডাক্ট ইকুয়াল 0 হবে। তাহলে আজকে আমরা প্রথমত এখানে দুইটা ভেক্টরকে কনসিডার করি। আমি চিত্রে বোঝাতে চেয়েছি এই ও বিন্দু হতে আমি ধরে নিই এই ও এ বরাবর আমার একটা ভেক্টর কাজ করছে এবং ও বি বরাবর আরেকটা ভেক্টর কাজ করছে, এবং যে ভেক্টর দ্বয় দেওয়া আছে আমি একের সলিউশনটি লিখছি। একের সলিউশন যদি আমি লিখি, আমি অনায়াসে লিখতে পারবো। মনে করি পি সমান সমান একটা ভেক্টর, সেটা হচ্ছে এ আই মাইনাস 2j প্লাস কে, এবং সেই ভেক্টর আমি ও এ বরাবর কনসিডার করছি, এটা আমার পি ভেক্টর, এবং অ্যানাদার ভেক্টরটাকে আমি কিউ দ্বারা বিবেচনা করছি। দ্যাট ইজ এই ওবি বরাবর আমার কিউ ভেক্টরটা কাজ করবে, ওবি বরাবর। আর কিউ হচ্ছে টুয়াইস এ আই মাইনাস এ জে মাইনাস 4k।
আমাকে খুব পিওরলি দুইটা ভেক্টর দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এই দুইটা ভেক্টর পরস্পর যদি লম্ব হয় সেক্ষেত্রে এর মান বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে পি ডট কিউ ইকুয়াল 0 হবে। তাহলে আমরা জানি পি কমা কিউ ভেক্টর দ্বয়, আমরা জানি পি কমা কিউ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, যদি পি ডট কিউ সমান 0 হয়। এটা হচ্ছে দুইটা ভেক্টরের লম্ব হওয়ার মৌলিক যে শর্ত। তাহলে ঘটনাটা কি ঘটবে? অতএব পি ডট কিউ যদি 0 হয় তাহলে পির মান হচ্ছে ai minus 2j plus k, this is p dot q হচ্ছে twice ai minus aj minus 4k equal 0। আমরা খুব ভালোভাবে জানি i dot i equal 1, আর যদি মিক্সচার হয়, সেপারেট ভিন্ন হয়, তার রেজাল্ট 0। তাহলে আমার এখানে থাকবে হচ্ছে a into 2a, that is twice a square, minus a minus a এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2a minus 4 equal 0। এবারে আমি যদি এখানে 2 দ্বারা এলিমিনেট করি, তাড়িয়ে দিই, 2 দ্বারা ভাগ করি, তাহলে a square plus a minus 2 equal 0। একে যদি আমি সরল করি তাহলে a square plus twice a minus 2 সমান 0। এবারে এর থেকে a যদি কমান নিই, a plus 2 minus 1 into a plus 2 equal 0। তাহলে a plus 2 into a minus 1 equal 0। ফাইনালি দাঁড়াবে a plus 2 equal 0, that is a equal minus 2। এই 2 পাশে দিলে হবে অবশ্যই -2 এবং a minus 1 সমান 0, that is a equal 1। তাহলে আমাকে বলা হয়েছে এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে আমি এর দুইটা মান পেলাম, তার একটা মান হচ্ছে 1 আর একটা মান হচ্ছে -2। তাহলে আমি লিখে দিব, অর্থাৎ a সমান 1, -2 করলে প্রদত্ত ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে যে প্রশ্ন ছিল তার প্রথম প্রশ্নের সলিউশনটি আমার লেখা হয়েছে। সঙ্গত কারণে আমি প্রথম প্রশ্নটা মুছে দিচ্ছি। আমার প্রথম প্রশ্নের অ্যান্সারটি একবার তোমার পরীক্ষার খাতায় যে স্টাইল লিখবে, আমি সেই পরীক্ষার ফলে হ্যান্ড নোটটি তোমাদের এখানে প্লেস করলাম। এবারে আমরা 2 নাম্বার প্রশ্নে যেতে চাই। 2 নাম্বার প্রশ্নটি কি? 2 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে a ইকুয়াল, এবারে কিন্তু আর স্কেলার এ না, প্র্যাকটিক্যালি এই স্মল এটাই ভেক্টর, a সমান দিস এন্ড b ইকুয়াল দিস। আমাকে বলা হচ্ছে এই ভেক্টর দ্বয়ের অপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। আমি ভালোভাবে জানবো, আমাকে যদি কখনো দুইটা ভেক্টর দিয়ে তারপরে লম্ব একক ভেক্টর আমাকে বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে, মৌলিক তত্ত্বটাই হচ্ছে ওই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে হবে। এবং আমরা খুব ভালোভাবে জেনে রাখবো, আমাকে যদি কখনো একক ভেক্টর বের করতে বলা হয়
সেই রেসপেক্টে আমার কাজটি হবে সৃষ্ট যে ভেক্টরটি ক্রস হিসেবে আমার হাতে আসলো, যে অ্যান্সার ভেক্টরটি আমার হাতে ক্রস হিসাবে আসছে তার মডুলাস দ্বারা ভাগ করতে হবে, এবং ডিরেকশনটা আপার ডিরেকশনও হতে পারে, লোয়ার ডিরেকশনও হতে পারে, দ্যাট ইজ অপোজিট ডিরেকশন হওয়া সম্ভব। এই রেসপেক্টে এই রেজাল্টের সাথে প্লাস মাইনাস থাকবে, অর্থাৎ দুইটা দিক হওয়া সম্ভব। আমি যদি তত্ত্বটি এভাবে লিখি যে আমাকে একটি ভেক্টর এখানে এই স্মল এ দেওয়া আছে, অ্যানাদার ভেক্টর হলো দিস, এটাকে আমি বি ভেক্টর বলছি। তাহলে এখানে আমাকে দুইটা ভেক্টর দেওয়া হলো, একটা ভেক্টর হলো এ ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। আমাকে বলা হচ্ছে ভেক্টর দ্বয়ের উপর লম্ব। প্র্যাকটিক্যালি এটা রেজাল্টটা এটা যদি আমি ও বিন্দু থেকে যাচ্ছে মিন করি, ও বিন্দু থেকে ও এ বরাবর এ ভেক্টর, ও বি বরাবর বি ভেক্টর, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই 2 নম্বর যে প্রশ্নটি তার সলিউশনটি লিখতে যে এ সমান সমান যে ভেক্টরটি তাকে ও এ দ্বারা বিবেচনা করছি, অ্যানাদার ভেক্টর বি কে আমি ও বি দ্বারা বিবেচনা করছি, এবং এই দুইটা ভেক্টরের সাথে লম্ব একক ভেক্টর আমাকে বের করতে হবে। তাহলে এবার আমি 2 নম্বরের সলিউশনটি যদি লিখি, 2 এর সমাধানটি যদি আমি লিখে দিই, আমি এভাবে লিখতে পারি, মনে করি a সমান সমান ট্রাইজাই প্লাস 2j মাইনাস 6k, এবং b সমান সমান 4i মাইনাস 3j প্লাস k। এই দুইটা ভেক্টর আমাকে দেয়া হলো, এবং আমাকে বলা হচ্ছে এই দুইটা ভেক্টরের সাথে এই দুইটা ভেক্টরের অপর লম্ব একক ভেক্টর। তার চিত্রটি প্র্যাকটিক্যালি ও বিন্দুতে লম্ব আকারে আসবে, কিন্তু আমি তো আমার সমতলে এটা দেখাতে পারবো না। সঙ্গত কারণে আমি যে কোনো একটা ডিরেকশনে অ্যানাদার একটা ভেক্টরকে আমি বিবেচনা করতে পারি। এই ডবল তীর দ্বারা আমি যেটা দেখাচ্ছি, আমি এটাকে এই ইটা স্টাইলেও দেখাতে পারি। মূলত আমার কাছে এই ভেক্টরটি বের করতে হবে এবং তার একক ভেক্টরটাও বের করতে হবে। তাহলে অর্থাৎ প্রশ্ন মতে নির্ণেয় ভেক্টরটি হবে, নির্ণেয় ভেক্টরটি হবে, নির্ণেয় ভেক্টরটি প্রশ্ন মতে নির্ণেয় ভেক্টরটি হবে কথাটির প্রয়োজন নেই। নির্ণেয় ভেক্টরটি সমান সমান প্লাস মাইনাস a ক্রস b এর মডুলাস দ্বারা আমরা ফার্স্ট প্রয়োজন a ক্রস b। এখন a cross b, a cross b equal I j, এর কোএফিসিয়েন্ট কত আছে 3 প্লাস 2 মাইনাস 6, b এর কোএফিসিয়েন্ট কত 4 মাইনাস 3 1। আমি এখন যদি রেজাল্টে ঢুকি a ক্রস b ইকুয়াল, একে যদি বিস্তার করি তাহলে i ইনটু বিস্তারের তত্ত্ব অনুযায়ী প্রথমেই আমি খুব পরিষ্কার আকারে এই সারি এবং এই কলামটি বাদ দিয়ে দেব। তার মানে i ইনটু 2 আর তিনটা স্পেস এসে
মাইনাসই থেকে যাবে 318 মাইনাস জে ইন্টু মাইনাস জে ইন্টু মাইনাস জে ইন্টু সূত্রটি কি আসবে, এটা বাদ যাবে। এবং এখানে যদি আমরা সদরভাবে লিখি তাহলে এর ভিতরে আমি লিখব মাইনাস জে ইন্টু তিন সব 24 মাইনাস মাইনাস প্লাস 24 প্লাস কে ইন্টু এটা বাদ যাবে মাইনাস 9 মাইনাস 8, তাহলে মাইনাস 16 আই মাইনাস 27 জে 58 17 এটা হলো a ক্রস b এর মান। এখন এর মডুলাসটাও প্রয়োজন। এর মডুলাসে যদি আমি যাই তাহলে আমি অনায়াসেই লিখতে পারবো কথায় মাইনাস 16 তার স্কয়ার মাইনাস 27 তার স্কয়ার মাইনাস 17 তার স্কয়ার। আমি এই রেজাল্টটি যদি নিয়ে নিই তাহলে আমি যদি আমার রেজাল্টে চলে আসি তাহলে আমি হাতে পাবো mod a cross b equal মাইনাস 16 কে স্কয়ার করলে আসে 256 আর মাইনাস 27 কে স্কয়ার করলে আসে 729। এটা জাস্ট ক্যালকুলেশন। আর মাইনাস 17 কে স্কয়ার করলে আসে 289। তাহলে আমার ফাইনালি আসবে হচ্ছে 1274। আমার মডেল মানটি আমার হাতে এসেছে। তাহলে এবার আমি অ্যানসারে চলে যাই। অতএব নির্ণেয় আমাকে বের করতেই বলা হয়েছিল লম্ব একক ভেক্টর। আমি একেবারে ছোট্ট করে লিখে ফেলতে পারি অতএব নির্ণেয় ভেক্টর। নির্ণেয় ভেক্টরটি কি হবে? নির্ণেয় ভেক্টর সমান সমান প্লাস মাইনাস। আমার এখানে যে রেজাল্ট এসেছে তা হলো মাইনাস 16 আই মাইনাস 27 মাইনাস 27 জে মাইনাস 17 কে আর তাহলে মডটি হচ্ছে 1274। এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে যা বলেছি শুরুতে সেই অনুযায়ী আমার 2 নাম্বার যে প্রশ্নটি ছিল তাও শেষ হলো। আমি এবারে গত দিনে তোমাদের যে বাড়ির কাজটি দিয়েছিলাম, বাসাতে যে অঙ্কটি করতে বলেছিলাম, ওই আদলে আমি আরেকটি নোট এখানে লিখে দিয়েছিলাম। আমি সেটিও একটু আলোচনা করে আমার লেকচারটি শেষ করতে চাই। কি বলা হচ্ছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। খুব পিওরলি আমি 3 এর সলিউশনটি যদি লিখে দিই তাহলে লেখা যাবে এখানে একটা ভেক্টর বলতেছি আমি, সেটি হচ্ছে আমার a ভেক্টর, অ্যানাদার ভেক্টর হলো b, b থেকে পরে লম্ব টানতেছি। আমাকে মূলত এটাকে যদি আমি বলি OA, এটাকে যদি বলি B, আর এটা যদি C লম্ব টানি, আমাকে মূলত এই OC-টা আজকে আমাকে উপাংশ বের করতে হবে, অনলি উপাংশ। তাহলে A বরাবর B এর উপাংশ আমাকে প্র্যাকটিক্যালি একটা উপাংশ বের করতে হচ্ছে, একটা উপাংশ।
আমি প্রথমে যদি উপাংশের সূত্রটি লিখি, দেওয়া আছে a সমান সমান twice I plus j minus 2k, এটা a সমান, এবং b সমান বলা আছে 5I minus 3j plus 2k। এইটা যদি দেওয়া থাকে আমার a ডট b ও দরকার হবে, মডেও দরকার হবে। আমি সেই মানগুলি এখন করে নিই। এখন a ডট b উপাংশ বলি, অভিক্ষেপ যাই বলি, আমার এই মৌলিক মানগুলি প্রয়োজন হবে, এই মৌলিক মানগুলি প্রয়োজন হবে। তাহলে a ডট b সমান সমান হচ্ছে twice I plus j minus 2k dot 5I minus 3j plus 2k। a dot b তাহলে আমার হাতে দাঁড়াবে কত? 5 দুগুণে 10, তারপরে দাঁড়াবে minus 3 আর minus 4, that is only, এবং mod of a, আমার mod of এটি প্রয়োজন হবে। এটাকে করলে আসছে হলো, মজার ব্যাপার, এটাকে করলেও 3 আসবে, 2 গুণ 4 যোগ 1 মাইনাস 2 করলে 4 হয়, 4 আর 4 8 9, তার রেজাল্ট 3। এবার আমি উপাংশের সূত্রটি লিখতে চাই। উপাংশের সূত্রটি কি লিখব? এখন a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ, সেটা একটি ভেক্টর, তাহলে আমরা লিখে ফেলি। আমরা জানি a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ, আমরা জানি a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ সমান সমান, মজার ব্যাপার, a ডট b ভাগ a স্কয়ার, আমি একবারই লিখে ফেলছি a স্কয়ার, আর এখানে হবে ভেক্টর। এই পুরো স্পেসটা আমার স্কেলার হয়ে গেল, আর সাথে এটা হচ্ছে ভেক্টর। এটা ভেক্টর হওয়ার কারণে কমপ্লিট উপাংশটা একটা ভেক্টর। তাহলে আমার রেজাল্ট অনার্সে আমার হাতে, সেই রেজাল্টে কি? a ডট b আমি পেয়েছি 3, আর a পেয়েছি 3, তাকে স্কয়ার করলে হয় 9, আর a তো আমার হাতে আছেই, এটা হলো twice I plus j minus 2, অর্থাৎ আজকে রেজাল্ট হবে 1 এর 3 into 2I plus j minus 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রেজাল্টে আমি খুব ভালোভাবে এমসিকিউ অ্যানসারের সলিউশনে যেতে পারি যদি আমার কমন সেন্সটা, গাণিতিক সেন্সটা একটু স্পষ্ট থাকে। গাণিতিক সেন্সটা যদি একটু স্পষ্ট হয়, সেটি কেমন? আমাকে বলা হচ্ছে a বরাবর, আমি খুব ক্লিয়ারলি জানবো আমার রেজাল্টে প্রশ্নের মাঝে যে ভেক্টরটি আছে সেটি রেজাল্টে থাকবে। অপশনে নিশ্চয়ই এইটা বাদে b ভেক্টর থাকবে, কোনো অবস্থাতেই a বরাবর রেজাল্টে b আসবে না। এই একই প্রশ্ন যদি উল্টে আমাকে করতে বলা হতো b বরাবর এর উপাংশ, সেই রেসপেক্টে এই অ্যানসারের ভিতরে b ভেক্টরটি থাকতো। আমি বোঝাতে চেয়েছি প্রতিটি চ্যাপ্টারের মৌলিক যে জায়গাগুলি আছে সেটা যদি একজন শিক্ষার্থীর পরিষ্কার হয়, সেই সেন্সটি যদি তার স্পষ্ট হয়, সঙ্গত কারণে সে তার ভিতটা অনেক পরিষ্কার হবে, স্বচ্ছ হবে, সে সাহসী হবে, তার জ্ঞানের জগৎ প্রসারিত হবে, এবং সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা ভালো থাকো, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো আমার ক্লাসটিকে এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।